ডিয়ার ভিউয়ার্স, আমি শ্রী শিমুলচন্দ্র দাস, অনার্স ইন ম্যাথমেটিক্স। তো আমি নবম দশম শ্রেণীর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই তিনটে বইয়ের অধ্যায়গুলো পর্যায়ক্রমিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 9-10-এর গণিত বইয়ের অনুশীলন 2.1 সেট ও ফাংশন। এই অধ্যায়ের যে প্রথমে যে 1 নম্বরে যে গাণিতিক সমস্যাগুলো আছে ওদের ভিতরে প্রথম অঙ্কটা লেখা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এটা এমন একটা সেট, এই সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে কি, যেমন ধরলাম এই একটা সেট, এই সেটটার ভিতরে কিছু উপাদান থাকবে, যেমন এইখানে কিছু উপাদান আছে কিন্তু সরাসরি উপাদানগুলো নেই। তো তালিকা পদ্ধতির সেট যেটা, সেটাতে সরাসরি উপাদানগুলো থাকবে। যেমন এই সেটের উপাদান হইতে পারে 1 2 3 4 9 এই ডট 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 আরও আছে। এই যে এগুলো কি এই সেটের উপাদান, অর্থাৎ একটা তালিকা পদ্ধতিতে আছে। অথবা আরেকটা সেট হইতে পারে বি এ সি ডি ডট ডট ডট। এই যে অর্থাৎ এইরকম আলাদা আলাদাভাবে মানে নির্দিষ্ট করে কিছু সংখ্যা থাকলে ভিতরে বাকি ডিজিট থাকলে সেগুলোই কি তালিকা পদ্ধতি। তো আমাদের এই সেটটাকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং এই সেটে দুইটা শর্ত জুড়ে দিয়েছে। যেমন এক্স এলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এই একটা শর্ত দিয়েছে, এবং এক্স কিউব লেস দেন 130 এই দুইটা শর্ত দিয়েছে। অর্থাৎ এই সেটটার সদস্য তারাই হবে যারা এই দুইটা শর্তকে মানে। যখন এই ধরনের সমস্যা থাকবে, দুইটা শর্ত দেওয়া থাকবে, তখন আমরা কি করব, এই সেটটাকে দুইটা সেটে বিভক্ত করব। ধরি এই একটা সেট, সেখানে এক্স এলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। তো এই সত্য এটাকে কাজে লাগিয়ে এই পর্যন্ত একটা সেট বানাবো, আবার এটাকে কাজে লাগিয়ে এই পর্যন্ত আরেকটা সেট বানাবো। এক্স এলিমেন্ট অফ এন এক্স কিউব লেস দেন 130। তো এই দুইটা সত্য বানালাম আমরা, এই দুইটা সেটের গঠন করলাম। এই দুইটা সেটকে আমরা এভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করা মানে কি, এটা ইন্টারসেকশন করার পরে যেই সংখ্যাগুলো দুইটার সত্যগুলোই কি সিদ্ধ করে, অর্থাৎ এই সেটটাকেও মানবে ইন্টারসেকশন করার ফলে যে সংখ্যাগুলো, আবার যে সংখ্যাগুলো এই সেটটাকেও মানবে তারাই উত্তরে আসবে। আচ্ছা, একটু ঘোলাটে মনে হতে পারে, আমরা পুরো সমস্যাটা সমাধান করি, তারপরে সহজ হয়ে যাবে আশা করি। তো এই সেটটাতে লেখা আছে, এই সেটটাকে আমরা ধরছি, এই উপর থেকে ধরলাম এক্স এলিমেন্ট অফ এন। এখানে এক্স এলিমেন্ট অফ এন বলতে বোঝানো হয়েছে এন একটা স্বাভাবিক সংখ্যা সেট। এন কি একটা স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যার সেট। যেমন এটা কিন্তু ফিক্সড, মানে এটা অলওয়েজ এরকম হয় 1 2 3 4, অর্থাৎ স্বাভাবিকভাবে সেই সংখ্যাগুলো ক্রম অনুসারে আসতে থাকবে, ক্রমিকভাবে আসতে থাকবে, তারাই স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। কেমন? তো আমরা সামনে আরও কিছু সমস্যার সমাধান করলে দেখবো যে এখানে লেখা আছে এক্স এলিমেন্ট অফ জেড। তো এই জেড দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। যেমন পূর্ণ সংখ্যার সেটগুলো বলতে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 আরও আছে। তো স্বাভাবিক সংখ্যার সেটে কোনো শূন্য থাকে না, আর সংখ্যাগুলো সব হয় ধনাত্মক, অর্থাৎ প্লাসের সবগুলো হয়। আর যেটা পূর্ণ সংখ্যার সেট সেটাতে শূন্য থাকে এবং সংখ্যাগুলো প্লাস মাইনাস দুই ধরনের হয়, +1 +1 -1 +2 -2 +3 -3। তো এই গেল। তো আমাদের এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, বলছে এক্স এর মান কি আমাদের এন স্বাভাবিক সংখ্যা সেট থেকে নিতে হবে, আর এই সত্যটা মানতে হবে। সেই সত্যটা কি, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এক্স এর মানটা আমরা স্বাভাবিক সংখ্যার সেট থেকে নিতে হবে। তো যদি এক্স এর কাছে আমরা 1 বসে এখান থেকে নিয়ে 1 কি স্কোয়ার করলে 1, সেটা কি 9 থেকে বলছে কি যে এক্স স্কোয়ারটা কি হতে হবে, 9 থেকে বড় হতে হবে। তো 1 কি 9 থেকে বড়? 1 9 থেকে বড় না। আচ্ছা, এই বড় ছোট ব্যাপারটা একটু ক্লিয়ার করি, যে অনেকে সমস্যা করে। এই যে এই চিহ্নটা দ্বারা
যেই পাশ বড় মুখ করে আছে এই পাশটাকে বোঝানো হয় বড়, আর যেই পাশটা ছোট মুখ করে আছে এই পাশটাকে বোঝানো হয় ছোট। তো আমাদের এটা কাজ করার পরে এক্স এর মান এখান থেকে 1 বসানোর পরে উত্তরটা আসে 1। 1 কি স্কোয়ার করলে 1, সেটা কি কখনো 9 থেকে বড়? সেটা 9 থেকে বড় না, অর্থাৎ এই 1 সংখ্যাটা সত্যটা মানতেছে না। যদি একইভাবে এক্স এর কাছে 2 বসাই, এখান থেকে 2 স্কোয়ার, এক্স এর কাছে 2 বসাইছে আর স্কোয়ার স্কোয়ার, তাহলে 4 আসে। তো 4 কি 9 থেকে বড়? তাহলে এখানে আমরা 9টা আনতেছি আর এই পাশে 1 এর মানগুলো এক্স এর মানগুলো বসিয়ে দিয়েছি। এই যে এখান থেকে দেখতেছি যে কি ক্যালকুলেশন করার পরে কি আসে, এখানে 4 আসছে। কেমন? তো 4 কি 9 থেকে বড়? না, 4 9 থেকে বড় না। তার মানে এক্স এর মান 2টাকেও নেওয়া যাবে না, কারণ সত্যটা মানতেছে না। আচ্ছা, এখানে এবার 3 বসাই, এক্স এর কাছে 3 বসাই, স্কোয়ার দিলে 9। আচ্ছা, 9 কি 9 থেকে বড়? এটা নিয়ে কনফিউশনে পড়ে না। 9 তো 9 থেকে বড় না, 9 আর 9 তো সমানই। তার মানে সত্যটা কি এটা মানতেছে না, কারণ আমাদের বলছে বড় হতে হবে, এই পাশটা কি হতে হবে? বড় হতে হবে। কিন্তু দেখো 9 থেকে 1ও ছোট, 4ও ছোট, 9 থেকে 9ও ছোট, কারণ 9 9 সমান, 9 কিন্তু 9 থেকে বড় না। আচ্ছা, যদি এক্স এর মান 4 ধরি, 4 উপরে স্কোয়ার, তাহলে 16 আসে। আর চিহ্নটা আমরা আনলাম আর 9 দিলাম। এই সত্যটা কি মানছে? এবার এক্স এর মান যদি আমরা 4 বসাই, তাহলে উত্তরটা আসে 16। এক্স মানে 4 কি স্কোয়ার করলে 16, 16 9 থেকে বড়। হ্যাঁ, আচ্ছা, বাস্তবে তো এটাই সম্ভব, কারণ 16 তো 9 থেকে বড়ই হবে, তার মানে এটা সত্যটা মানছে। আচ্ছা, তো যদি এরপরে এক্স এর মান 5 ধরি, কারণ ডট 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 মানে কি আরও আছে, তো এক্স এর মান যদি 5 ধরি, স্কোয়ার স্কোয়ার দিলাম, তাহলে 5 এর স্কোয়ার দিলে 25, সেটা কি 9 থেকে বড়? তার মানে এটা সত্যটা মানছে, অর্থাৎ 25 তো 9 থেকে বড়ই। আবার এক্স এর মান যদি 6 ধরি, 6 ধরা মানে কি, যে এইদিকে আরও আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যা সেট থেকে এক্স এর মানটা তো স্বাভাবিক সংখ্যা সেট থেকে আসতেছে। তো এই স্বাভাবিক সংখ্যা সেটে তো মানে অসংখ্য সংখ্যা আছে, যে সিরিয়ালে যারা আসতে থাকবে শুধু। তো এক্স এর মান যদি 6 ধরি, 6 6 36, 37 কি 9 থেকে বড়? 37 9 থেকে বড়। তো একটু খেয়াল করো, আমরা দেখলাম কি 3 পর থেকে, অর্থাৎ 4 থেকে শুরু করে যাদেরকে আনি তারা কি এই সত্যটা মানতেছে, অর্থাৎ তারা কি 9 থেকে বড় হইতেছে। তার মানে কি হবে, আমাদের যেই এই সেটটা আছে, এই সেটের কোন সংখ্যাগুলো সত্যটা মানে 3 বসালে 9 হয়, তো 9 9 তো সমান, 9 9 থেকে বড় না। তার মানে কোন থেকে আমরা দেখলাম যে 4 থেকে শুরু করলে বাকি যারা আসতেছে তারাই কি সবাই 9 এর উপরে হইতেছে। আচ্ছা, তাইলে 4 5 6 7 আরও আছে, কারণ 4 এর পর থেকে 5 6 7 8 9 10 যারাই বসে তারা কি অবশ্যই 9 থেকে বড় হবে, তাদেরকে স্কোয়ার করলে 9 থেকে বড় হবে। আচ্ছা, এরপরে বি সেটটাকে আমরা দেখি, সত্যটা দেওয়া আছে কেমন, x কিউব লেস দেন 130। তো এক্স এর মানটা n থেকে ধরতে হবে, আর সেটা কি হতে হবে, অবশ্যই যে কিউব করার পরে সেটা 130 থেকে ছোট হতে হবে। তো আচ্ছা, এক্স এর মানটা যদি আমরা 1 থেকে n থেকে ধরি, 1 কিউব, এক্স এর পরিবর্তে 1 বসালাম, কিউবে কিউব, তাহলে আসে কত 1, সেটা 130 থেকে বড় কিনা, সরি ছোট কিনা। আর ওই যে বড় মুক্ত এইদিকে, তার মানে 130 বড় হতে হবে আর এই পাশটা ছোট হতে হবে। তো 130 থেকে অবশ্যই এটা ছোট 1, তার মানে এটা সত্যটা মানছে। যদি এক্স এর কাছে 2 বসাই, কিউবে কিউব, তাহলে 8 আসে, এটা 130 থেকে ছোট। যদি 3 বসাই, তাহলে 27 আসে, এটা 130 থেকে ছোট, এগুলো মানতেছে কেমন। যদি 4 বসাই, তাহলে 64 আসে, এটা 130 থেকে ছোট। আবার যদি 5 বসাই, 125 আসে, সেটা 130 থেকে ছোট। যদি 6 বসাই, যদি 6 বসাই, এক্স এর মান 6, কিউবের কিউব 130, তাহলে 216 আসে। তো 216 কি 130 থেকে ছোট? 216 বড় নাকি 130 বড়? অবশ্যই 216 বড়। তার মানে এটা সত্যটা মানতেছে না, কত পর্যন্ত মানতেছে? 5 পর্যন্ত মানতেছে। তার মানে আমাদের এই সেটের সদস্য কারা হবে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। ওই 6 দিলে কি হয়, সেটা 130 থেকে বড় হয়ে যায়, তার মানে কি সেটা নেওয়া যাবে না। তাইলে কি হবে, 1 2 3 4 5। তো এই সেট থেকে দুইটা সেট গঠন করলাম। এই দুইটা সেটের যেই উপাদানগুলা, মানে দুইটা সেটে আছে, অর্থাৎ এই উপাদানগুলো সত্য মেনে সংগঠিত হয়েছে, ঠিক না? তো
এই দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন করার ফলে যে উত্তরটা আসবে এটাই হবে কি এই সেটের অ্যান্সার। তো আমরা এই ইন্টারসেকশন বি এই দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন করালে যেমন 4 5 6 7 ডট 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 আরও আছে। আর ইন্টারসেকশন বি সেটের মান কি 1 2 3 4 5। আচ্ছা, এই ইন্টারসেকশন কথাটার মানে কি? ইন্টারসেকশন কথাটার মানে শুধুমাত্র কমন। এটা আবার কি হবে? শুধুমাত্র কমন বলতে দুইটা সেটের ভিতরে যে উপাদানগুলো দুইটা সেটই আছে। শুধুমাত্র কমন বলতে যেই উপাদানগুলো দুইটা সেটে আছে তারাই কি মানে তাদেরকে কমন নেয়, মানে কি ইন্টারসেকশনের কাজ। তো এই 4 এই সেটটায় আছে আর এখানে 4 আছে, 4 আছে, অর্থাৎ এই যে ইন্টারসেকশন করা মানে কি দুইটা সেটই থাকতে হবে। তো 4 এই সেটেও আছে, এই সেটেও আছে, আবার 5 এই সেটে আছে, এই সেটে আছে, এই সেটে আছে, তার মানে 5। আবার 6 এই সেটে আছে, এই সেটে নেই। যেহেতু ইন্টারসেকশনের কাজ কি শুধুমাত্র কমন, তো যেহেতু দুইটাতে নাই তার মানে 6 এটাতে থাকা সত্ত্বেও নেওয়া যাবে না, কারণ এটাতে নাই, দুইটাতেই থাকতে হবে। আচ্ছা 7 এটাতে আছে, এটাতে নাই, তার মানে কি শুধু 4 আর 5 এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে এই প্রশ্নের উত্তরটা হবে, এই গাণিতিক সমস্যার সমাধানটা হবে 4 আর 5, অর্থাৎ এই সেটের উপাদান কি 4 এবং 5, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি না পারো তাহলে পরবর্তী অঙ্কগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের ঘ নাম্বারটা, আচ্ছা এখানে কথা হচ্ছে আমি ক থেকে মানে একদম সরাসরি খ আর গ না গিয়ে কেন আমি ঘতে গেলাম, তো এটা একটা কারণ আছে। তুলনামূলকভাবে খ আর গ থেকে আর ঘ নাম্বারটা কি সহজ, কারণ এই ঘ নাম্বার আর ক নাম্বার প্রশ্নটা রিলেটেড, এই কারণে আমি ঘ করানোর পরে কি খ আর গ করাবো। আচ্ছা, তো এখানে আছে কি x এলিমেন্ট অফ n x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দ্য পাওয়ার 4 লেস দেন 264। তো এখানে দেখো এই যে একটা সত্য দেওয়া আছে, একটা সত্য দেওয়া আছে। তো আমরা ক নাম্বার প্রশ্ন জানি যে যদি দুইটা সত্য দেওয়া থাকে আমরা এটাকে আলাদা আলাদা দুইটা সেটে বিভক্ত করব। তাহলে ধরি এই অংশটা দুইটা সেটই ব্যবহার করি, এলিমেন্ট অফ n x কিউব গ্রেটার দেন 25 আর b, এই অংশটা দুইটা অংশ ব্যবহার করি, x টু দ্য পাওয়ার 4 64 এই দুইটা সেট। তো এখন ওই যে আগের মতো x এর মানগুলো কই থেকে আসবে n সেট থেকে। তো n সেট মানে স্বাভাবিক সংখ্যার সেট, সেখানে 1 2 3 4 5 6 এরকম আসতেই থাকবে। তো আচ্ছা এই সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হয়, এই যে এখানে সত্য কোনটা x কিউব গ্রেটার দেন 25, অর্থাৎ আমরা x এর এমন মানগুলো নিতে হবে যেন এই পাঁচটা বড় হয় 25 থেকে, এই পাঁচটা যেন 25 থেকে বড় হয়। তো x এর মান যদি আমরা 1 নেই, 1 কে কিউব করলে 1, আর এখানে 1 কি 25 থেকে বড়, 25 থেকে কি 1 কখনোই বড় না, তার মানে 1 নেওয়া যাবে না। x এর মান যদি 2 নেই, এই যে x এর মান 2 বসাইছি আর কিউবের কিউব, তাহলে এইটা আসে, সেটা 25 থেকে বড়, সেটা 25 থেকে বড় না। x এর মান যদি 3 নেই, এই যে x এর মানটা আমি 3 নিলাম এখান থেকে আর কিউবে কিউব বসাইলাম, তাহলে কত হয় 27। যদি 3 কে কিউব করি তাহলে 27 আসে। তো এই 27 কি 25 থেকে বড়? 27 অবশ্যই 25 থেকে বড়। আচ্ছা x এর মান যদি 4 নেই, x এর কাছে 4 বসাইলাম কিউবে কিউব, তাহলে কত আসে 64। আচ্ছা 64 কি 25 থেকে বড়? হ্যাঁ 64 25 থেকে বড়। x এর মান যদি 5 নেই, 125 আসে, 125 কি 25 থেকে বড়? অবশ্যই 125 25 থেকে বড়। অর্থাৎ x এর মানটা 3 থেকে শুরু করা মানে 3 4 5 মানে যাই নেই সেগুলো কি অবশ্যই 25 থেকে বড় হতে থাকবে। তার মানে
1 2 এগুলো নেওয়া যাবে না, 3 নিলে কিন্তু সেই সত্যটা মানে x এর মান যদি 1 নিই তাহলে এই পাশ 1 আসে, 1 তো এই পাশ তো বড়, ঠিক না, বড় হতে হবে, তো এই পাশ তো কখনোই 25 থেকে বড় না। আবার যদি 2 নেই এই পাশে 8 আসে, তো 8 তো 25 থেকে বড় না। যদি 3 নেই এই পাশে 27 আসে, এটাকে ক্যালকুলেশন করলে এই পাশে x এর কাছে যদি 3 বসাই, তাকে যদি কিউব করি তাহলে এই পাশ 27 আসে। তো 27 অবশ্যই 25 থেকে বড়, তার মানে 3 থেকে শুরু করে বাকি যাই নেই তাই কি সত্যগুলা মানবে। তার মানে এই সেটের সদস্য কারা হবে, 3 থেকে শুরু করে 3 4 5 6 7 ডট 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 আরও আছে, অর্থাৎ এরপরে যাদেরকেই বসে তারাই কি সম্পূর্ণ সত্যটা মানবে। তো এই গেল আমাদের যে দুইটা সেট ধরলাম, এই দুইটা সেটের এ সেটের তালিকা পদ্ধতিটা। এখন আসি আমরা বি সেটের তালিকা পদ্ধতিতে। তো এখানে লেখা আছে সত্যটা আছে x টু দা পাওয়ার 4 লেস দেন 264। তো যেহেতু লেখা আছে x এলিমেন্ট অফ n, অর্থাৎ x এর মানগুলো বা সদস্যগুলো আমরা n সেট থেকে নিতে পারবো, আর সেটা সত্য দেওয়া হয়েছে x টু দা পাওয়ার 4 লেস দেন 264। তো আমরা দেখি এই সত্যগুলা মানে কোন কোন সংখ্যাগুলো এই সত্যটা মানে। যেমন x এর মান যদি 1 ধরি, পাওয়ার 4 করলে সেটার মান 1ই, সেটা কি 264 থেকে ছোট, তার মানে এটা অর্থাৎ এই পাশটা বড় হইতে হবে, যেহেতু বড় মুখটা এইদিকে, এই পাশটা কি হতে হবে, বড় হতে হবে, তার মানে এই সত্যটা মানছে। আচ্ছা, x এর মান যদি 2 ধরি, x এর কাছে 2 বসাইলাম, পাওয়ার 4 এর পাওয়ার 4 এটা আসবে 16, সেটাও কি সত্যটা মানছে। যেমন 264 থেকে তো 16 অবশ্যই ছোট। আবার x এর মান যদি 3 ধরি, x এর মান 3 পাওয়ার 4 এর পাওয়ার 4 তাহলে কত আসে 81, সেটাও কি অবশ্যই 264 থেকে ছোট, 81 থেকে 264 থেকে ছোট, তার অর্থাৎ 4 ধরলে কি সত্যটা মানে। যদি 4 এর উপরে 4 দিই, পাওয়ার 4 দিই, তাহলে 256। এখন 256 বড় নাকি 264 বড়, অবশ্যই 264 বড়। এখন তো সত্যিই তো আছে এই পাশটা বড় হতে হবে, তার মানে একটু কি সত্যটা মানছে। x এর মান যদি 5 দিই, ছয়শো 25, সেটা কি 264 থেকে 625 কি 264 থেকে ছোট না, কখনোই না, তার মানে এটা সত্যটা মানতেছে না। তো আমাদের এই সেটে নিতে পারবো কাদের, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যাগুলোই কি এই উপরে এই সত্যটা মানতেছে। তার মানে আমাদের বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সংখ্যাগুলো কি আসবে, 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4। তো এই দুইটা সেটের ভিতরে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে তো কি আমাদের প্রদত্ত সমস্যার সমাধান পাবো। তাহলে সুতরাং এই ইন্টারসেকশন বি 3 4 5 6 7 ডট 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 আরও আছে, ইন্টারসেকশন 1 2 3 4। তো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাইলে অ্যান্সারটা হবে 3 4, এদিকে 5 আছে কিন্তু এদিকে কোনো 5 নেই, আবার এদিকে 1 আছে, এদিকে কোনো 1 নেই, তার মানে ইন্টারসেকশন যেহেতু, তার মানে শুধুমাত্র কমন, অর্থাৎ যেই উপাদানটা দুইটা সেটই আছে তাদেরকে নেওয়া যাবে। এখানে 5 আছে কিন্তু এখানে 5 নাই, তাই 5 কে নেওয়া যাবে না। এখানে 6 আছে কিন্তু এখানে 6 নাই, 6 কে নেওয়া যাবে না। এখানে 7 আছে, এখানে 7 নাই, 7 কে নেওয়া যাবে না। আবার এইখানে 1 আছে কিন্তু এই সেটে 1 নাই, 1 কে নেওয়া যাবে না। এখানে 2 আছে, এই সেটে 2 নাই, মানে 2 কে নেওয়া যাবে না। অর্থাৎ যেই উপাদানগুলো নেব সেটা অবশ্যই দুইটাতেই থাকতে হবে। তার মানে এই সমস্যাটার সমাধান হচ্ছে 3 4, এই অ্যান্সার। তো আমাদের খ নম্বর সমস্যা আছে x এলিমেন্ট অফ z x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এই কথাটার মানে কি লেস দেন অর ইকুয়াল 36। তো এই কথাটার মানে কি লেস দেন অর ইকুয়াল কথাটার মানে এই পাশটা বড় হতে হবে, বড় হতে হবে, সরি হতে হবে, যেহেতু বড় মুখটা এদিকে করে এই পাশটা বড় হতে হবে। আর এই যে নিচে একটা দাগ আছে, আচ্ছা এতটুকু যদি চিন্তা করি তাহলে কি সমান সমানের মতো হয়,
অর্থাৎ এই পাশটা সমান হলেও চলবে, অর্থাৎ এই পাশে যে সংখ্যাটা আসবে আর এই পাশের সংখ্যাটা সমান হলেও চলবে অথবা বড় হতে হবে, সমান হলেও চলবে। আবার বলি লেস দ্যান অর ইকুয়াল কথার মানে হচ্ছে এই পাশে যে সংখ্যাটা আছে আর এই পাশে যে সংখ্যাটা আছে এই দুইটা সংখ্যার ভিতরে প্রথম কথা হচ্ছে এই পাশের সংখ্যাটা বড় হতে হবে, যেহেতু বড় মুখটা এই দিকে আছে। প্রথম কথা হচ্ছে এই পাশের সংখ্যাটা এই যে যেমন এ ওয়াই এক্স থেকে প্রথম কথা হচ্ছে বড় হতে হবে। এখন এই যে যদি এই অংশটা নিয়ে চিন্তা করি তাহলে বলছে এক্স আর ওয়াই সমান হলেও চলবে। আবার বলি প্রথম অংশ মানে প্রথমভাবে চিন্তা করলে এই ওয়াই অবশ্যই এক্স থেকে বড় হতে হবে, অর্থাৎ এক্স লেস দ্যান ওয়াই অথবা এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই সমান হলেও চলবে অথবা কি বড় হতে হবে। তবে এই যে ওয়াই বড় হওয়া যাবে না, সরি এক্স বড় হওয়া যাবে না। আচ্ছা, তো এখানে এই যে একটা সত্য আছে এবং আরেকটা সত্য দিয়েছে, তার মানে কি সেই আগের মতোই আমাদের কি করতে হবে, দুইটা সেট গঠন করতে হবে, মানে ধরে নিতে হবে। ধরি এই সেটটা এক্স এলিমেন্ট অফ এক্স এলিমেন্ট অফ জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 আর বি এক্স এলিমেন্ট অফ জেড এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36। তো এই দুটো সত্য। তো আগের বার যখন আমরা করছিলাম তখন এরকম ছিল এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ কি এক্স এর মানগুলো আমরা এন সেট থেকে ধরতে পারতাম, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট থেকে ধরতে পারতাম। কিন্তু এখানে সত্য দেওয়া হয়েছে এক্স এলিমেন্ট অফ জেড, অর্থাৎ এক্স এর মানগুলো আমাদের জেড থেকে ধরতে হবে, জেড সেট থেকে ধরতে হবে। তো জেড সেট কোনটা, পূর্ণ সংখ্যার সেট। আমরা একদম মানে আমাদের আলোচনার শুরুতেই বলছিলাম জেড সেটটা কি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যা সেট করা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এই যে এখানে একসাথে লিখলে না বুঝলে এই যে এরকম সংখ্যা আসতেই থাকবে মাইনাসের দিকে, -3 -2 -1 0 +1 +2 +3 ডট ডট ডট। অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলো নেওয়া যাবে, প্লাসের সংখ্যাগুলো নেওয়া যাবে যারা জেড সেটের সদস্য। আচ্ছা, তো আমরা যদি এই সেটটার সত্যগুলো দেখি, তো এই সেটের সত্য দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এক্স স্কোয়ার গ্রেটার দেন 5। তো এই সত্যটা দেওয়া আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। আচ্ছা, তো এখানে সত্যটা দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ এই যে এক্স এর মানটা আমরা জেড থেকে নেওয়ার পরে এই অংশ ক্যালকুলেশন করলে সেটা অবশ্যই 5 থেকে বড় হতে হবে। তাহলে যদি আমরা এক্স এর মান 0 ধরি, 0 স্কোয়ার তার মান 0, সেটা কি 5 থেকে বড়? সেটা 5 থেকে বড় না, তার মানে এটা নেওয়া যাবে না। আচ্ছা, এক্স এর মান যদি এখান থেকে +1 ধরি, স্কোয়ার করলে 1, তো সেটা কি 5 থেকে বড়? সেটা 5 থেকে বড় না, ঠিক না? তাহলে 1 ছোট, তার মানে এটা নেওয়া যাবে না। এক্স এর মান যদি -1 ধরি, যেহেতু প্লাস মাইনাস, প্রথমে +1 ধরলাম, সেকেন্ডে -1 ধরে দেখলাম, এক্স এর মান -1 ধরলাম, স্কোয়ারের স্কোয়ার, তাহলে কত আসলো 1। এখন একটু প্রশ্ন আছে যে অনেকে যেটা মানে সমস্যা করে, কোনো বিজোড় সংখ্যার উপর পাওয়ার যদি যোগ থাকে, আবার বলি কোনো বিজোড় সংখ্যার উপর পাওয়ার যদি যোগ থাকে, পাওয়ারটা এই যে স্কোয়ারটা যদি যোগ থাকে পরের লাইনে প্লাস আসে, চিহ্ন হিসেবে পরের লাইনে প্লাস আসে, আর কোনো বিজোড় সংখ্যা কোনো ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাইলে পরের লাইনে মাইনাস আসে। আবার বলি কোনো মাইনাসের সংখ্যার উপর পাওয়ারটা যদি যোগ থাকে তাহলে পরের লাইনে চিহ্ন হিসেবে প্লাস আসে, কোনো মাইনাসের চিহ্নের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে পরের লাইনে মাইনাস আসে।
অর্থাৎ এখানে কোনো মাইনাসের সংখ্যার উপর পাওয়ারটা যোগ থাকলে পরের লাইনে প্লাস আসে, আর পাওয়ারটা বিজোড় থাকলে পরের লাইনে মাইনাস আসে। যেমন মাইনাসের একটা সংখ্যা, এর উপর পাওয়ারটা আছে কি জোড়, তো 2 একটা জোড় সংখ্যা, তার মানে পরের লাইনে চিহ্ন হিসেবে প্লাস আসছে, তো প্লাসটা দেওয়া লাগে না আর কি। তো গেল এটা। তো এখন সেটাও কি ফার্স্ট থেকে মানে 1 তো 5 থেকে বড় হওয়ার কথা, কিন্তু মানে শর্ত দিচ্ছে 5 থেকে বড় হওয়ার কথা, কিন্তু 1 5 থেকে ছোট। আচ্ছা যদি 2 ধরি, -2 ধরি, স্কোয়ার দিলে যেহেতু জোড় সংখ্যা, তার মানে পরের লাইনে কি আসবে, প্লাস আসবে, আর 2 দুগুণে 4। তো এখানে কি মাইনাস সংখ্যার উপর কি স্কোয়ার আছে, তো যেহেতু জোড় সংখ্যা তার মানে পরের লাইনে প্লাস আসবে, আর 2 স্কোয়ার দিলে 4। আর এখানে এই চিহ্নটা দ্বারা তো বুঝি যে এই পাশটা বড় হতে হবে আর এই পাশটা ছোট হওয়া লাগবে, কিন্তু আমরা জানি কি 5 থেকে কি 4 অবশ্যই ছোট, মানে এটা সত্য বিরোধী। আচ্ছা যদি এরপরে আমরা 2 ধরি, স্কোয়ার দিলে 4, সেটা কি 5 থেকে ছোট, তার মানে এটা সত্য বিরোধী। যদি 3 ধরি, x এর মানটা এখান থেকে 3 ধরি, স্কোয়ার করলে 9 আর গ্রেটার দেন 5, এটা আমাদের কি সত্যটা, মানে যদি x এর মান আমরা 3 ধরি তাহলে তার উপরে স্কোয়ার করলে 9 আসে, 9 অবশ্যই 5 থেকে বড়, কি 9 অবশ্যই 5 থেকে বড়, তার মানে এটা সত্যটা মানতেছে। যদি এটা তো +3 ধরলাম, যদি -3 ধরি, উপরে স্কোয়ার দিই, তাহলে কত আসে, যেহেতু জোড় সংখ্যা তার মানে পরের লাইনে প্লাস আসবে, আর 3 3 9, তাইলে কি এটা সত্যটা মানতেছে। যদি -4 ধরি, স্কোয়ার 16, যেহেতু এটা তো বুঝি, আর ফুল স্কোয়ার দিলে 16, সেটা 5 থেকে বড়, অর্থাৎ 3 থেকে শুরু করে প্লাস মাইনাস মানে যাই নেই সেটাকে অবশ্যই 5 থেকে বড় হবে। তাহলে কি বুঝলাম, এই সেটের সদস্য কারা, 3 থেকে শুরু করে +-3, +-4, +-5, +-6 আরও আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা +-3 দিয়ে দেখলাম যে সেটা 9 থেকে বড় হয়, সেটা 5 থেকে বড় হয়, +-4 দিয়ে দেখলাম যে সেটা 5 থেকে বড় হয়। আর তোমাদের ইচ্ছে হলে তোমরা 5 6 যাই খুশি ধরে দেখো, যে এরপর থেকে যাদের উপরে আমরা স্কোয়ার করি সেটা অবশ্যই 5 থেকে বড় হবে। আচ্ছা তো দ্বিতীয় সত্যটা কি, এই যে x কিউব লেস দেন অর ইকুয়াল 36, আরো আছে x কিউব লেস দেন অর ইকুয়াল 36। তো এখানে সত্য দিয়েছে x এর মানগুলো, আমরা এই যে x এর মানগুলো কোথা থেকে নিতে হবে, z অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট থেকে নিতে হবে, আর x এর মানগুলো বসানোর পরে এই পাশটা ছোট হতে হবে, সেটা কত 36 থেকে, অথবা 36-এর সমান হলেও চলবে, কি এই পাশটা ছোট হতে হবে, এই পাশটা ছোট হতে হবে, যেহেতু ছোট মুখ এই দিকে, আর এই পাশটা বড় হতে হবে, অথবা এই পাশে যে 36 সংখ্যাটা আছে এই সংখ্যাটা 36 হলেও চলবে, অর্থাৎ সমান হলেও চলবে। আচ্ছা তো আমরা মানগুলো বসাই, x এর মান যদি 0 বসাই কত আসে 0, কি সত্যটা মানে যে x এর মান বসানোর পরে সেটা 36 থেকে ছোট হতে হবে, অর্থাৎ এটা কি সত্যটা মানে 0 তো 36 থেকে ছোটই। আচ্ছা x এর মান যদি +1 বসাই তাহলে 1, সেটা 36 থেকে ছোট। আচ্ছা x এর মান যদি -1 বসাই, একটু খেয়াল করো, x এর মানটা আমি -1 বসাইছি আর কিউবের কিউব দিলাম, তো আমরা ঠিক একটু আগে জানলাম কি যদি মাইনাসের কোনো সংখ্যার উপর পাওয়ারটা বিজোড় থাকে, মাইনাসের কোনো সংখ্যার উপর পাওয়ারটা বিজোড় থাকলে পরের লাইনে মাইনাস আসে, আর যদি মাইনাসের কোনো সংখ্যার উপর পাওয়ারটা যোগ থাকে পরের লাইনে প্লাস আসে। আচ্ছা তো এখানে কি 1, যেহেতু বিজোড় পাওয়ারটা বিজোড়, তার মানে কি মাইনাসটা আসবে, আর 1 এর উপরে কিউব দিলে 1, সেটা কি অবশ্যই 36 থেকে ছোট। যদি 2 ধরি তাহলে এইটা আসবে, সেটাও 37 থেকে ছোট। যদি -2 ধরি তো একইভাবে -8 আসবে, সেটাও কি 37 থেকে ছোট। যদি -3 ধরি -27 আসবে, যদি 3 ধরি 27 আসবে, এগুলো দুইটি 37 থেকে ছোট। এই এখানে একটু খেয়াল করার বিষয়,
যদি 4 এর উপরে কিউব দেয় অর্থাৎ x এর মান 4 ধরলাম আমার কিউবে কিউব, তাহলে কত আসে 64। কেমন? তো এটা নেওয়া যাবে যে আমাদের এই পাশে ক্যালকুলেশন করার পরে কথা সত্য ছিল যে এই পাশটা ছোট হতে হবে, ওই পাশটা বড় হবে, অথবা সমান হলে চলবে। তো এখানে প্রশ্ন হচ্ছে এখানে 64 এখানে 37 কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়, কিন্তু সত্য ছিল কি আমাদের প্রশ্নে? সত্য ছিল ওই পাশটা বড় হতে হবে, এই পাশটা ছোট হতে হবে। তার মানে এটা সত্য বিরোধী, এটা নেওয়া যাবে না। আচ্ছা, তো এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানে একটু খেয়াল করি। এখন যখন আমরা 4 বসাইছি তখন কিউব করার পরে 64 আসছে, সেটা 37 থেকে ছোট বিধে আমরা কি বাদ দিছি, অর্থাৎ এটাকে নেওয়া যাবে না এই উপাদানটাকে। যদি -4 ধরি, যেহেতু z থেকে আসতেছে তার মানে কি এখানে প্লাস মাইনাস দুইটাই ধরে দেখতে হবে, প্লাস মাইনাস দুইটা ধরে দেখতে হবে। যদি -4 ধরি, x এর মান উপরে কিউব দেই, তাহলে কি আসে দেখো, যেহেতু পাওয়ারটা বিজোড় তার মানে মাইনাস আসবে। একটু খেয়াল করো, যেহেতু পাওয়ারটা বিজোড় তার মানে কি আসবে? মাইনাস আসবে। আর 4 এর উপর যদি কিউব করি, 4 কিউব, এই কথাটা মানে কিউব বা স্কোয়ার এই কথাগুলোর মানে কি আসলে, যেমন 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4 কত আসে? 4 4 16, 4 16 64। x এর উপর পাওয়ার 4 মানে কি? x এর উপর পাওয়ার 4 কথাটার মানে হচ্ছে x কে 4 বার গুণ, একবার, দুইবার, তিনবার, 4 বার গুণ। x টু দ্য পাওয়ার 4 মানে কি x কে 4 বার গুণ। আর অনেকে ভাবে কি x টু দ্য পাওয়ার 4 মানে 4 গুণ x, আসলে এমন কিছু না। x টু দ্য পাওয়ার 4 মানে 4টা x গুণ, অর্থাৎ যেই সংখ্যার রূপে পাওয়ার যত থাকে ওই সংখ্যাটা অতবার গুণ। তো আচ্ছা, তো আমাদের এখানে কি, যেহেতু মাইনাস আছে তার মানে বিজোড় সংখ্যা, মাইনাসের সংখ্যা তার উপরে বিজোড় সংখ্যা আছে, তার মানে পরের লাইনে মাইনাস আসবে। আর 4 এর উপরে কিউব দেওয়া মানে কত? 64 আসা। একটু খেয়াল করি, আমাদের সত্যটা ছিল এরকম। তো যদি এমনিতে আপাত দৃষ্টিতে মনে হয় যে তোমার 37 থেকে 64 বড়, তার মানে এটা নেওয়া যাবে না। কি এই যে মাইনাস আছে, 37 থেকে যদি মাইনাসটা না ধরি, এই যে উপর লাইনের সাথে মিলাও যে 37 থেকে 64 বড়, কিন্তু এখানে চিহ্নটা আছে কি 37 বড় 64 ছোট, তার মানে এটা নেওয়া যাবে না। কিন্তু একটু খেয়াল করি, মাইনাসের কোনো সংখ্যা থেকে প্লাসের সংখ্যা যতই ছোট হোক, মাইনাসের 66 থেকে প্লাসে যদি 1ও লিখি, প্লাসের যদি 1ও লিখি তাও 66 থেকে বড়। মাইনাসের কোনো সংখ্যা থেকে যদি প্লাসের কোনো মানে একটা ছোট সংখ্যা ধরি, সেটা কি অবশ্যই মাইনাসের সংখ্যাটা থেকে বড় হবে। তাহলে এখানে যদিও দেখা যায় যে কি মানে 64টা বড় 1 থেকে, কিন্তু ওই মাইনাসের কারণে কি হচ্ছে, 66টা -66টা 1 থেকে ছোট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, -66 গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল 36। অবশ্যই এই সত্যটা মানছে, অর্থাৎ আমি বলছি কি কোনো ধনাত্মক মানে কোনো প্লাসের সংখ্যা থেকে মাইনাসের সংখ্যাটা যতই বড় হোক সেটা ছোট হবে। তাহলে 37 থেকে 64 যতই বড় দেখা যাক, কিন্তু এই মাইনাসের কারণে কি সংখ্যাটা ছোট হয়ে গেছে, তার মানে এটা সত্য সাপেক্ষ। অর্থাৎ এই মাইনাস থাকার কারণে কি হয়েছে, এই সংখ্যাটা যদিও 66 37 থেকে বড়, কিন্তু মাইনাসের কারণে কি এই পাশটা ছোট হয়ে গেছে, মানে মাইনাসের সংখ্যা এটা। আচ্ছা, তো যদি -5 ধরি, উপরে কিউব দেই, তাহলে কত আসে? -125। সেটাও তো অবশ্যই 37 থেকে ছোট, যেহেতু মাইনাসের সংখ্যা। প্লাসের সংখ্যাটা থেকে প্লাসের সংখ্যাটা ছোট হইলেও কি হবে, মাইনাসের সংখ্যা যতই বড় হোক সেটা প্লাসের সংখ্যা থেকে ছোট। যদি শুধু 5 ধরি, 125, এটা আবার কি সত্য বিরোধী, কারণ বলছে এই পাশটা বড় হতে হবে, কিন্তু এই পাশে কি 125 অবশ্যই কি 37 থেকে বড়, তার মানে এটা সত্যটা মানতেছে না। যদি -6 ধরি, কিউব দিই, -216 36। হ্যাঁ, যেহেতু মাইনাসটা আছে, এই পাশটা যতই বড় হোক ওই মাইনাসের কারণে কি হচ্ছে, এই পাশটা ছোট হয়ে গেছে, অর্থাৎ এটা সত্যটা মানতেছে। তো আমরা কি দেখলাম যে 1 2 3 পর্যন্ত যাই ধরি সেটার উপর যদি আমরা কিউব করি তাহলে সেটা কি হয়, যে 37 থেকে ছোট হয়। আর যদি 4 ধরি,
তাহলে সেটা কি প্লাসের পদ ধরলে তার মান আসে 64, সেটা 37 থেকে ছোট না, তার মানে এই সত্যটা মানতেছে না, 66 পরে যায়। কিন্তু মাইনাস পদ ধরলে কি হয়, -64 আসে, সেটা 37 থেকে কি ছোট, তার মানে কি এটা সত্যটা মানতেছে। অর্থাৎ এই সেটের কারা উপাদান 0 +-1 +-2 +-3। এরপরে দেখো যদি 4 ধরি তাহলে সেটা প্লাসে 64 হয়, সেটা 37 থেকে কখনোই ছোট না, মানে সত্য বিরোধী। কিন্তু যদি -4 ধরি, যদি -4 ধরি আসে -64, সেটা 37 থেকে ছোট, তার মানে সেটা সত্যটা মানতেছে, অর্থাৎ -4 নেওয়া যাবে। তো একইভাবে এই যে -5 ধরলে সেটা 125 থেকে 125 হয়, -125 হয়, সেটা 37 থেকে কি ছোট, এটাও সত্যটা মানতেছে। অর্থাৎ 3 পদ থেকে মাইনাসে যে সংখ্যাগুলোই নেই সেটা কি সত্যটা মানতেছে। তাহলে -5 -6 -7 -8 সরি -8 আরও আসতেই থাকবে, মানে অর্থাৎ এরপর থেকে 3 পদ থেকে যাই নেই মাইনাসের, সেগুলো প্রত্যেকটা কি ওই এই সত্যটাকে কি মানবে। আচ্ছা, এই অঙ্কটা যদি বুঝতে একটু সমস্যা হয় তাইলে ভিডিওটা মানে পুনরায় দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। তো এখন আমরা এ সেট আর বি সেটকে অলরেডি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এই দুইটা সেটের যদি ইন্টারসেকশন করলে কি হবে, আমাদের এই সেটের অ্যান্সার আসবে। তো এ ইন্টারসেকশন বি +-3 +-4 +-5 +-6 intersection 0 +-1 +-2 +-3 -4 -5 -6 আর আছে। আচ্ছা, তো এই দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন করলে কি আমরা এই খ নম্বরের অ্যান্সার পাবো? একটু খেয়াল করার বিষয়, এখানে +3 -3 আছে, এখানে +3 -3 আছে, তার মানে কি আমরা, আচ্ছা এই অংশটি একটু উপরে লিখি, এখানে +3 আছে -3 আছে, অর্থাৎ দুইটাতেই +-3 আছে। এখানে +4 -4 আছে, এখানে +4 -4 আছে, আর এখানে শুধু -4 আছে, তার মানে কি নেওয়া যাবে শুধু -4। এখানে +4 থাকা সত্ত্বেও এখানে নাই, এখানে কি এটা নেওয়া যাবে না। আবার এখানে কি আছে +-5 আছে, এখানে শুধু -5 আছে, তার মানে শুধু -5 নেওয়া যাবে। এখানে +-6 আছে, আর এখানে কি আছে শুধু -6 আছে, তাহলে -6 নেওয়া যাবে। তো এখানে ডট 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 আরও তো আছে +-, এই যে একদম +-7 +-8 এরকম আরও তো আসতে থাকবে। তো দেখো এখানে +-7 আছে, আর এখানে কি আসার কথা পরের লাইনে শুধু এই যে -7 -8 এভাবে আসার কথা। তো কি আছে -7 আছে, আবার এখানে +7 -7 দুইটাই আছে, এখানে -7 আর এখানে -7, অর্থাৎ দুই জায়গা থেকে -7 নেওয়া যাবে। এভাবে -8 -9 এই তো দুই জায়গায় থাকবে। তাহলে এই অ্যান্সারটা কিভাবে হবে, এর অ্যান্সারটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে -3 +3, আচ্ছা ডট 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 মাইনাসেগুলো, মানে সবসময় কি সংখ্যার আগে হিসেব করলে মাইনাসেগুলো বাম পাশে লিখতে হয়, তো মাইনাসের সংখ্যাগুলো এই যে আসতেই থাকবে। তো আমরা লিখি -9 -8 -7 -6 তারপরে -4 -3 -2 -1 সরি, এখানে -1 বলতে কোনো সংখ্যা নাই, তার মানে -2 বলতে কোনো সংখ্যা নাই, এই যে এখানে মাইনাসের সংখ্যাগুলি স্টপ, এর পাশে তো মাইনাসের সংখ্যা আসতেই থাকবে, তারপরে কি আছে +3 আছে, এটাই অ্যান্সার। তো আমাদের গ নম্বর সমস্যা আছে কি x এলিমেন্ট অফ n, x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো এই দেখো এখানেও কি একটা সত্য এবং এরপরে আরেকটা সত্য। তো এই ধরনের সমস্যা দেখলে তো আমরা এইমাত্র অভ্যস্ত হয়ে যাচ্ছি যে আমরা ধরে নিই দুইটা সেটকে বিভক্ত করি, ধরি এ সেট x এলিমেন্ট অফ n, x 36 এর গুণনীয়ক, আর বি সেট x এলিমেন্ট অফ n, x 6 এর
সরি গুণিতক। তো আমরা এই গুণনীয়ক আর গুণিতক শব্দটার সাথে পরিচয় হই। গুণনীয়ক, গুণনীয়ক মানে কি কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, মানে নিঃশেষে বিভাজ্য। গুণনীয়ক মানে কি কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা একদম নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কি ভাগ দেওয়ার পর শুধু ভাগফলটা থাকে, ভাগশেষটা থাকে না, সেটাই নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ শেষ থাকে না। তো যেমন এখানে বলছে গুণনীয়ক মানে 37-এর গুণনীয়ক, অর্থাৎ 37কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে তার কোনো ভাগশেষ থাকে না, একদম নিঃশেষে বিভাজ্য হয়। যেমন 37কে 1 দ্বারা ভাগ দিলে 37, 37কে 2 দ্বারা ভাগ দিলে 18, 37কে 3 দ্বারা ভাগ দিলে 12, 37কে 4 দ্বারা ভাগ দিলে 9, 37কে 6 দ্বারা ভাগ দিলে 5 দ্বারা ভাগ দিলে কিন্তু দশমিকের আশা পড়বে, তো সেটা তো হবে না, নিঃশেষে বিভাজ্য হতে হবে। 6 দ্বারা ভাগ দিলে 6। দেখো এই ভাগফলটা কি হচ্ছে, ভাজকটা কি হচ্ছে পুনরায়, মানে পুনরায় কি আসতেছে ভাগফল হিসেবে, তার মানে এখানে আমাদের ভাগ দেওয়াটা স্টপ, অর্থাৎ 37-এর গুণনীয়ক। যেমন এখানে দেখো 37কে 1 দ্বারা ভাগ দিলে 37, আবার 37কে যদি 37 দ্বারা ভাগ দিই তার মানে 1 আসবে, অর্থাৎ এই প্যাটার্নটা এইভাবে গেলে হবে। ভাগ দেওয়া শেষে যখন দেখি যে আমরা কি সংখ্যা একটা পুনরাবৃত্তি হচ্ছে, মানে ভাগফলে ওই সংখ্যাটা আসতেছে, যেটা দ্বারা ভাগ দিছি ভাগফলে ওই সংখ্যাটা আসতেছে, তখন আমাদের ভাগ দেওয়া স্টপ হয়ে যাবে। তারপরে এখানে 37-এর গুণনীয়ক কত, গুণিতক কত, গুণনীয়ক কত হবে 1 2 3 4, এই যে এরা, এই যে 1 2 3 4 6, 6 তে একবার লিখছি 9 12 18 37, 1 2 3 4 6 9 12 18 37। তো এই গেল গুণনীয়ক। আর গুণনীয়ক বলতে কি মানে ভাগ দ্বারা, আর গুণিতক বলতে শুধুমাত্র গুণ দ্বারা। গুণিতক মানে আমরা গুণ দিয়ে করবো, এই কাজটা গুণ দিয়ে করবো। গুণিতক বলতে আর কি নামতা, গুণিতক বলতে আমরা বলবো নামতা, যে ছোটবেলার নামতা শিখছি না, যেমন 6 এর গুণনীয়ক, তাহলে 6কে 6 একে 6, 6 দুগুণে 12, 3 12 36, 3 6 18, তারপরে 4 6 24, 5 6 30, 6 6 37, 6 7 42। তো এভাবে যাই দেখি শুধু আসতেই থাকবে। তো অর্থাৎ কি আমরা এই যে এইভাবে সিরিয়ালে পর্যায়ক্রমিকভাবে গুণ দেওয়ার পরে যেসব ফলাফলগুলো পাই ওগুলোই কি মানে যেই সংখ্যার ওই সংখ্যার গুণিতক। আচ্ছা, তাহলে 6 আগেরবার কিন্তু এই যে এখান থেকে লিখছি গুণনীয়কের ক্ষেত্রে 1 2 3 4 এগুলো লিখছি, কিন্তু না, গুণিতকের ক্ষেত্রে শুধুমাত্র গুণ দেওয়ার ফলে যে ফলাফলটা পাবো, গুণিতকের ক্ষেত্রে শুধুমাত্র গুণ দেওয়ার ফলে যে ফলাফলটা পাবো, তাহলে 6 12 18 24 30 37 42 48 আরও পেতে থাকবো, মানে যত গুণ দিই তত কি পেতে থাকবো। তো এই দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন করলে তো আমরা ফলাফলটা পাবো, ঠিক না? তাহলে এ ইন্টারসেকশন বি 1 2 3 4 5, এই যে সেটা লিখতেছি 4 6 9 12 18 36 ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা তো বুঝি, মানে অর্থাৎ এই যে সত্যগুলো মেনে তো এই দুইটা সেট গঠিত, এই দুইটা সেটকে ইন্টারসেকশন করলে কি আমরা এই সেটের ফলাফল পাবো, আমরা তো অলরেডি করে আসছি, ঠিক না? তাহলে 6 12 18 24 30 37 42 48 আরও আছে। আচ্ছা, তো এই দুইটার ভিতরে ইন্টারসেকশন করলে কি হয়, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, তাহলে 6 12 18, এই 37 আছে, এই যে 37 আছে 37। তো এরপরে কি কোনো সংখ্যা নাই, তার মানে ওটাতে থাকলেও লাভ নাই। আবার
এখানে 1 আছে, এখানে 1 নাই, লেখা গেল না। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, আবার এখানে 4 নাই। অর্থাৎ শুধুমাত্র 6, 12, 18, 36 এই উপাদানগুলো দুইটা সেটই আছে। এই কারণে এই সমস্যাটার অ্যান্সার হবে এটা।